মহাভারতে অভিমন্যু এমন একজন মহান যোদ্ধা ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে তার বীরত্বপূর্ণ শক্তির প্রদর্শন করেছিলেন। সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরকেও তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। এই কারণেই এই একাকী যোদ্ধাকে হত্যা করতে 7 মহাবীর, মহারথী এবং অগণিত সৈন্যের আশ্রয় নিতে হয়েছিল। এই মহাবীরের মৃত্যুর পর কর্ণের মতো পরাক্রমশালী যোদ্ধাকেও ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনিই ছিলেন মহাভারতের একমাত্র যোদ্ধা যিনি অল্প বয়সে মহান যোদ্ধাদেরকেও যুদ্ধক্ষেত্রে ধূলিসাৎ করেছিলেন। অভিমন্যুর বীরত্ব ও যুদ্ধের বীরত্বের কাহিনী আজও সর্বজন বিদিত। দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসন, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো মহান যোদ্ধারাও অভিমন্যুর মুখোমুখি হওয়ার সাহস জোগাড় করতে পারেনি। এই কারণেই অভিমন্যুকে বধ করার জন্য বহু মহারথী একত্রে বহু সৈন্যকে সঙ্গে নিয়ে চক্রব্যূহের ফাঁদে ফেলে হত্যা করার মতো নিকৃষ্ট কাজ করেছিলেন। শুধু তাই নয়, কোনো পাণ্ডবকেও তার সাহায্যের জন্য এগিয়ে আসতে দেওয়া হয়নি। তাই 5 পাণ্ডবদের যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে আটকে রাখা হয়েছিল। পৃথিবীতে ক্রমবর্ধমান অত্যাচারের অবসান ঘটাতে সময়ে সময়ে ঈশ্বর অবতারিত হন। ঈশ্বরের অবতারের একমাত্র উদ্দেশ্য শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করে সত্যকে চূড়ান্ত শাশ্বত রূপে প্রতিষ্ঠা করা। তাই দাপর যুগে যখন অজাচার, শত্রুতা ও ধর্মের ক্ষতি হতে থাকে, তখন ধর্ম ও সত্য প্রতিষ্ঠার জন্য পরমপিতা ব্রহ্মার আদেশে ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হন। প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণকে সাহায্য করার জন্য অন্য দেবতাদেরকেও পৃথিবীতে যেতে বলেছিলেন। ধর্ম ও সত্য প্রতিষ্ঠার জন্য সকল দেবতা পৃথিবীতে জন্ম নিতে রাজি হয়, কিন্তু চাঁদ তার ছেলে ভার্চাকে পৃথিবীতে পাঠাতে চাননি। দেবতারা তাকে প্রবলভাবে উৎসাহিত করেন। ধর্ম প্রতিষ্ঠা ও সত্য বিজয়ের অবদান রাখার জন্য চাঁদকে অনুরোধ করেন দেবতারা। তখন চাঁদ দেবতাদের সামনে একটি শর্ত রাখেন। শর্তটি ছিল, আমার পুত্র পৃথিবীতে অল্প সময়ের জন্য জন্মগ্রহণ করবে এবং তার বীরত্ব এমনভাবে প্রদর্শন করবে যে পৃথিবীতে তার মতো যোদ্ধা আর কেউ থাকবে না, এবং সে শীঘ্রই পুনরায় আমার কাছে ফিরে আসবে। তখন দেবতারা চাঁদকে আশ্বাস দিয়ে চলে গেলেন। অভিমন্যুই ছিলেন চাঁদের সেই পুত্র ভার্চার অবতার। বন্ধু, এই ছিল মহাভারতের সর্বকনিষ্ঠ বীরযোদ্ধা অভিমন্যুর জন্মকাহিনী। আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।